আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আইসিটি বই অষ্টম শ্রেণী পঞ্চম অধ্যায় শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তো আজকে আমরা এটার সম্পূর্ণ অধ্যায়টুকু শেষ করব এবং অনুশীলনী নিয়ে কিছু আলোচনা করব। তো বেসিক্যালি যদি প্রথমেই কথা বলি এই অধ্যায়টা নিয়ে, তাহলে হচ্ছে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবে আমাদের করাতো যে সম্পূর্ণ ওল্ড ডেটেড ওয়েবসাইটগুলো না দেখিয়ে আমাদের হচ্ছে একটু লেটেস্ট যেসব ওয়েবসাইটগুলো আসছে, মানে তোমাদেরকে কম্পিউটার ল্যাবে নিয়ে গিয়ে লেটেস্ট যে সমস্ত ওয়েবসাইট তোমাদের জীবনে কাজে লাগবে এমন কিছু জিনিস যদি তোমাদের দেখানো হতো, হোপফুলি আমি অনেক গ্রেটফুল থাকতাম। ঠিক আছে, আচ্ছা চলো আমরা শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তো এই অধ্যায়ে যে সমস্ত ইনফরমেশনস আছে সব কিছু আমাদের আমাদের অলরেডি ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো একটা এমন একটা অ্যান্ড্রয়েডের ফোনের ছবি দিছে বা স্মার্টফোনের ছবি দিয়েছে যেটা অনেক বছর আগে। ঠিক আছে, তো আমরা লিটারেলি এখন অনেক আপগ্রেডেড। সো এইসব জিনিস হালকা একটু পড়লেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো কিছু ব্যান্ডউইথ নিয়ে কিছু কথা বলা হয়েছে, মানে যেগুলো তোমরা ইন্টারনেট ক্ষেত্রে ইউজ করতেছো সেটাই ব্যান্ডউইথ কানেকশন। ঠিক আছে, এরপরে দেখো যদি নিচের দিকে আমরা একটু যাই, ছবি অনুযায়ী যাই, তাহলে জিনিসগুলো ভালো বুঝবো। ঠিক আছে, দেখো মহাকাশযানের স্টেশন, একজন মহাকাশচারীকে পৃথিবী থেকে একজন শিক্ষার্থী প্রশ্ন করছে। তো এই বিষয়টা না খুবই কমন এখন, মানে তুমি এখন সেন্টারে বসে একটা জিনিস তুমি মহাকাশচারীর সাথে কন্ট্যাক্ট করতে পারবে, খুব সিমিলার আর কি। এখন এরপরে হচ্ছে দেখো খুব সহজ সহজ কিছু ওয়েবসাইট, google.com, উলফ্রাম আলফা। ঠিক আছে, এই সমস্ত ওয়েবসাইটগুলো। এরপরে দেখো ইমেইল আছে, ইমেইল আমরা জানি অলরেডি কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সব জানি। ঠিক আছে, এখানে ইয়াহুতে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটার প্রসেস দেখাইছে। তোমরা চাইলে এখানে নিজে থেকে প্র্যাকটিস করে নিতে পারো, অবশ্য তেমন কিছু না, জাস্ট অনলাইনে সার্চ করবা ইয়াহু.com, এরপরে যা যা এখানে বলছে স্টেপ ওয়াইজ কমপ্লিট করবা। অবশ্য এখন আর এইরকম ডিজাইন নেই, ডিজাইন এখন অনেকটা আপগ্রেডেড, সো সেই অনুযায়ী একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের নিচের দিকে কিছু পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড কীরকম হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে যে পাসওয়ার্ড টাইপ করতে গেলে কী কী পর্যায়ক্রম থাকতে পারে, বা পাসওয়ার্ড কী ধরনের হতে পারে, কী হলে পাসওয়ার্ডটা শক্তিশালী হবে। ঠিক আছে, তো আমি সংক্ষেপে বলে দিই, পাসওয়ার্ড শুধুমাত্র ছোট একটা অক্ষরে হয় না, ছোট অক্ষর থাকে, বড় অক্ষর থাকে, নাম্বার থাকে, বিভিন্ন চিহ্ন থাকে, যেমন @ হ্যাশ, স্টার, এসব। ঠিক আছে, যেগুলো হচ্ছে পাসওয়ার্ডকে অনেক শক্তিশালী করে। এরপরে হচ্ছে আমরা ইয়াহুই দেখলাম। ওকে, ইয়াহুতে কীভাবে মেসেজ সেন্ড করতে হয় সেগুলো দেখাচ্ছে, এগুলো অবশ্যই আমরা জানি, আমরা ইমেল পাঠাই, আমরা জানি এগুলো। আচ্ছা শেষ এইটুকুই। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মেইনলি অনুশীলনী, চলো অনুশীলনীটা শেষ করে ফেলি ঝটপট, তাহলে আমাদের আইসিটি বই শেষ। এই হচ্ছে আমাদের অধ্যায়, চলো আমরা প্রথম পৃষ্ঠায় যাই। তো প্রথম পৃষ্ঠা হচ্ছে নমুনা প্রশ্ন, যেখানে হচ্ছে কি আমরা জানি যেগুলো ছক করা সেগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমাদের সাথে একবার পড়ি যে বাংলা রিসার্চ ইঞ্জিন কোনটি, পিপিলিকা, ইমেইল কি, ইলেকট্রনিক মেইল, অনলাইন ভার্সনে পত্রিকা পড়তে হলে কি করতে হবে, ইন্টারনেট সংযোগ থাকতে হবে, নিয়মিত পত্রিকা মূল্য পরিশোধ করতে হবে, ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে, যেগুলো আমরা সবাই জানি। ঠিক আছে, এরপরে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা কিছু পড়ি। ইরা তার ভাগ্নি তপাকে বলল, তোমার আব্বুকে বলবে রাত 11টায় আমি ছবিসহ একটি ইমেল পাঠাবো। তপা বলল, খালামণি তুমি সকাল 10টায় মেল করো, রাত 9টার পর আমার কম্পিউটার বন্ধ থাকে। ওকে, সো এক্ষেত্রে ইরার করা মেল কখন মেল করা উচিত? ঠিক আছে, যতটুকু সময় বলেছে তার অবশ্যই আগে করতে হবে। ঠিক আছে, রাত 11টার পরে সে থাকে না, সো অবশ্যই সে রাতের 11টার আগেই করবে। ওকে, সো এরপরে হচ্ছে ইরা ছবিসহ মেলটি পাঠাবে কিভাবে? ঠিক আছে, সো ছবি অ্যাটাচ করতে হবে, ছবি স্ক্যান করতে হবে। ঠিক আছে, স্ক্যান করা কি? স্ক্যান করা মানে হচ্ছে মাঝে মাঝে ছবির মধ্যেও ম্যালওয়্যার থাকে, ভাইরাস থাকে, যার কারণে ছবি স্ক্যান করতে হবে। ওকে, এরপরে হচ্ছে প্রশ্নোত্তর, তোমার বিজ্ঞান বইটি হারিয়ে গেলে সহজে তুমি এখানে স্পেলিং মিস্টেক, বইটি কিভাবে পেতে পারো বর্ণনা করো। ঠিক আছে, এগুলো খুবই সহজ, আমরা জানি, আমাদের ওয়েবসাইট আছে, সেখানে গেলে আমরা বই পেয়ে যাব। একদম ভিডিও শেষে আমি তোমাদের ওয়েবসাইটটা দেখাই দেবো, যেখান থেকে তোমরা যে কোনো বই ডাউনলোড করতে পারবে। ওকে, এরপরে হচ্ছে প্লুটো গ্রহ নয় এ বিষয়ে জানতে তথ্য প্রযুক্তি কীভাবে সাহায্য করবে? খুবই সহজ। আসলে তোমরা এখানে যে কোনো জায়গায় যদি সার্চ করো যে প্লুটো একটি গ্রহ নয় ব্যাখ্যা করো, তোমাকে চ্যাটজিপিটি তোমাকে উত্তর দিয়ে দেবে। যদি তুমি গুগলে সার্চ করো, গুগল তোমাকে ভালোভাবে ঘেটে উত্তর দেবে। যদি বিশ্লেষণে চাও তাহলে দেখবা যে গুগল এআই নামে একটা নতুন এআই ভার্সন গুগল লঞ্চ করছে, সেখানে সার্চ করলে তুমি ফুল গুগল থেকে সব কিছু পাবে। ঠিক আছে, তো থিংস আর প্রিটি ইজি হিয়ার। এরপরে হচ্ছে তোমার দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহারের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। তো এখানে অনেক ধরনের গুরুত্বই রয়েছে, যেমন আমরা যদি একটু দেখি প্রথম গুরুত্বটা, দৈনন্দিন জীবনে এটি অতি পরিচিত কাজ, খবরের কাগজ পড়ো। ঠিক আছে, এটা সবারই পড়া উচিত, আমি সাজেস্ট করব। বর্তমানে ইন্টারনেটের ব্যবহার, অনলাইনে খবরের কাগজ পড়া যাচ্ছে। ঠিক আছে, আরও অনেক কিছু করা যাচ্ছে, বিনোদন, তারপরে প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাক্সেস, দৈনন্দিন যোগাযোগ, ইমেইল, স্কিপিং, ফেসবুক, টুইটার, এইসব জিনিসপাতি, ইন্টারনেটের ব্যবহার, বই ডাউনলোড করা, সব কিছুই আমরা ইন্টারনেটের ব্যবহারে করতে পারছি। আচ্ছা 9 নম্বরে একটা প্রশ্ন হচ্ছে যে
একটি ইমেইল পাঠানোর প্রক্রিয়া বর্ণনা করা, যেটা বলছিলাম তোমাদের একটু জেনে রাখতে হবে। শুধু ইমেল না, এখানে অনেক কিছুই বলতে পারে যে অমুক একটা ওয়েবসাইটে ঢোকার প্রক্রিয়াটা কী হতে পারে, তোমাদের স্টেপ বাই স্টেপ বলতে হবে। যদি বলে যে একটা উদ্দীপক দিয়ে দিল যে একজন বাসায় আছে, তার বাসার পিসিটি বন্ধ, সে একটা ইমেল পাঠাতে চাচ্ছে, তোমরা কীভাবে পাঠাবে, তোমাদের একদম ফুল স্টেপ বলতে হবে। পিসি অন করতে হবে, দেন ইন্টারনেট অন করতে হবে, অন করার পরে ইমেল কোনো একটা ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে সেখানে একটা ইমেল বা ইয়াহু, জিমেল, হটমেল যেটাই থাকুক সেটা নিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে সেখানে ঢুকতে হবে, সাইন ইন না করা থাকলে সাইন ইন করে নিতে হবে। এরপরে হচ্ছে সেখানে গিয়ে কম্পোজ করতে হবে, কম্পোজ করে আমাদের টু লিখতে হবে যাকে পাঠাবো, ফর্ম তো আমার, সাবজেক্টও লিখতে হবে, সাবজেক্ট লেখার পরে কিছু ডেসক্রিপশন দিতে হবে, এরপর আমরা ফাইলটা পাঠাতে পারবো। তো এইভাবে আর কি তোমরা চাইলে মানে বিভিন্ন বিষয়ের ভিত্তিক ছোটো ছোটো জিনিসগুলো আমরা সার্চ করে নিজে থেকে বের করতে পারো। ওকে, সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর একটা জিনিস দেখাইতে চাইছিলাম, সেটা একটু দেখাই দিই যে আমরা বই কোথা থেকে অ্যাক্সেস করতে পারি। সো বই অ্যাক্সেস করার জন্য আমি নিজে একটা ওয়েবসাইট বানাচ্ছি। সো আই হোপ তোমাদের আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো, একদম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, হয়তো একটু দেরিতে আপলোড হবে, বাট ইয়েস দেওয়া থাকবে। সো টিল দেন ভালো থাকো, আসসালামু আলাইকুম।